নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। সবাই বড়া খেতে ভালোবাসে, তার জন্য আমি এখানে পটলের বড়া রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব মজার, এত সুন্দর খেতে। তার জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলগুলোকে এরমভাবে ঘষে নেব, খোসা ছাড়াবো না। দিয়ে দুভাগ করে নেব। দিয়ে পটলের যে বীজগুলো আছে, বীজগুলো চামচে করে বের করে দেবো। আমি বটি করে কাটছি, আপনারা ছুরি করেও কাটতে পারেন। এরকম সরু সরু করে আঙুলের মতো কেটে নেব পটলগুলোকে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি পছন্দ হয় রেসিপিটা, পটলগুলো এরমভাবে কেটে নিলাম, দেখুন। দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এখানে অল্প লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। সাবধানে লাগাতে হবে লবণটাকে, কারণ ভেঙে যেতে পারে। আর এইটা একদিক গোটা থাকবে। আর এরমভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে আপনারা যেমন পরিমাণ করবেন সেই পরিমাণ বেসন নেবেন। আমি এখানে একটা মাঝারি বাটিতে 3 ভাগের মতো বেসন নিয়েছি। আর এখানে 3 চামচ মতো চাল গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা 4 চামচের। দিয়ে ভালো করে এর মধ্যে দিলাম। আর দিলাম মিট মশলা 1 চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাতে হলুদ গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশে যায়। এরপর দিলাম অল্প চিনি, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবার মিশিয়ে নিলাম। দিয়ে জল দিয়ে, প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা হবে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কালো জিরে দিলাম, দিয়ে আবার ফের ফাটিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে 10 মিনিট মধ্যে রেস্টে রেখে দেব। আর এতে 1 চিমটে খাবার সোডা দিয়েছি। ফ্যানটা যত ভালো হবে, তত বড়াগুলো ভালো হবে। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার দেখুন, এর মধ্যে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিলাম 2 চামচ তিল, আর 3 চামচ পোস্ত দানা। ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার কড়াইতে যে তেল বসিয়েছি, সেই গরম তেল 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার ফের মিশিয়ে নেব। মিশ্রণটা কেমন হয়েছে বুঝতে পারছেন, এরকমভাবে করবেন। এটা খেতে দারুণ, একবার করে দেখবেন, অনুরোধ রইল। এবার কড়াইতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। ধনেপাতা কুচিগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম করে গ্যাসটাকে লো করে দেবো, তা নইলে পারে পটলগুলো সিদ্ধ হবে না। এরমভাবে গোলার মধ্যে, বেসনের গোলার মধ্যে ভালো করে এপিট ওপিট চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আবার একটা দেখাচ্ছি, ঠিক এরমভাবে বাকিগুলো ছেড়ে দেবো। আমি এখানে একসঙ্গে 3টে করছি, আপনারা যতটা তেল দেবেন সেই অনুযায়ী করবেন। এবার গ্যাসটা একদম লোতে রেখে দেবো। দেখুন হয়ে এসছে, উল্টে দেব। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন কতটা মুচমুচে হয়। আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, খেতে দারুণ। আর এটা একদম আস্তে আস্তে, লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমরা ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। বাকিগুলো ঠিক এরকমভাবে তুলে নেব।
দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর। এবার বাকিগুলো এরমভাবে ভেজে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার বাড়িতে বানাবেন।